ওয়েলকাম টু ম্যাক ইংলিশ এডুকেশন চ্যানেল। আজকের এই স্পেশাল ক্লাসে সবাইকে আমন্ত্রণ রইল। আজ স্পেশাল ক্লাস কেন বলছি না, তোমরা আমার ঠিক এর আগের যেসব এপিসোডগুলো তোমরা দেখেছো তার মধ্যে তোমরা অলরেডি জেনে গেছো যে আমি ইংরাজি শেখার জন্য বেশ কিছু ফর্মুলা নিয়ে এসেছি। সেই ফর্মুলাগুলোর সাহায্য ছাড়া বেসিক লেভেলে ইংরাজি শেখা অসম্ভব। যারা বাচ্চা তারা মার কাছে যখন ইংরাজি শেখে তখন তার মার কাছে সে সব সময় থাকে, কন্টিনিউ থাকে। সেই কারণে তার ইংরাজি শেখার সময় গ্রামার দরকার হয় না এবং ফর্মুলারও দরকার হয় না। কিন্তু আমরা যারা বড় হয়ে গেছি আমাদের কিন্তু ইংরাজি শেখার জন্য গ্রামারও দরকার হয়, ফর্মুলাও দরকার পড়ে। তো আমি তো গ্রামার ছাড়া ইংরেজি শেখাই তোমাদেরকে, তোমরা জানো। তাই গ্রামার ছাড়া ইংরেজি শিখতে গেলে কিছু ফর্মুলা তোমাকে জানতে হবে। আর গ্রামার একদমই শিখবো না তা তো না, গ্রামার আমরা শিখি, কিন্তু এই ইংরাজি যখন আমি শিখবো তার ভিতরেই গ্রামার শিখে যাব, স্পেশাল করে কোনো গ্রামার আমি শিখবো না। আর আমার এই এপিসোড যারা দেখো, তোমাদের যে এজ আমি লক্ষ্য করে দেখেছি, তোমাদের সবারই 18 থেকে 18-র উপরে আর 44-এর ভিতরে যারা আছো তারাই বেশিরভাগই আমার এই চ্যানেলটাকে দেখো। তাই তোমাদের মোটামুটিভাবে বেশ কিছু ইংরাজি তোমাদের অলরেডি জানা আছে, আমি এটা ধরেই নেব। কেননা সবাই তো আজকালকার জামানায় সবাই একটু পড়াশোনা করেছে, তো ইংরাজি তারা অল্প স্বল্প জানে, কিন্তু তারা কিছু কিছু ভুল করে। ওই ভুলগুলোর কারণে তারা ইংরেজি শিখতে পারে না। তা যে ভুলগুলো করে সেইগুলোকে আমি মার্ক করেছি, আর ভুল যাতে না করে তার জন্য আমি নিয়ে এসেছি ফর্মুলা। তবে দেখো আজকের আমার এই দেখো কাগজের লেখা তুমি দেখতে পাচ্ছ। হয়তো আমার লেখাগুলো তুমি এই মুহূর্তে স্পষ্ট বুঝতে পারবে না, আমি যখন বড় করে দেখাবো, কিন্তু আমি যখন জুম করে তোমাদের কাছে নিয়ে যাবো তখন সবগুলো বুঝতে পারবে। কিন্তু তুমি দেখে নেবে এই 1 থেকে শুরু করে আমি আজকে টোটাল 32টা ফর্মুলা আমি নিয়ে এসেছি। তার ভিতরে 12টা ফর্মুলা আছে, এখানে 12টা ফর্মুলা আছে যেটা টেন্সের সঙ্গে সম্পর্ক, যেটা তোমরা স্কুলে শিখেছো, তোমরা জানো। তাই এই 12টাকে বাদ দিলে বাকি যেটুকু পড়ে থাকে সেটুকুই আমার কাছে হচ্ছে আমার মূল ফর্মুলা। আমার 33টা ফর্মুলা, 32 তো 33টা ফর্মুলা আমার নিয়ে এসেছি। তাহলে এই কটা ফর্মুলা আমাকে জানতে হবে। তো আজকে আমি যেহেতু টেন্সটাও তোমরা শিখেছো, তবু আমি টেন্সের ফর্মুলাটা আরেকবার আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নেবে। তার মধ্যে তোমাদের আমি বলি যে তোমরা এটাকে আগে স্ক্রিনশট নিয়ে একটা এডিট করে রেখে দেবে। কেন বলছি না, এটা তো টোটাল ফর্মুলা, তোমার যখন সময় পাবে তখন তুমি ফর্মুলা দেখবে। আর ফর্মুলাগুলো আমি এমনভাবে লিখেছি, তুমি দেখবে আমি যখন বলবো তখন তুমি স্পষ্ট বুঝতে পারবে যে জিনিসটা কি, কত সহজ আর আমরা পারি না। আর তাছাড়া আমি তোমাদের আগের একটা ক্লাসে আমি জানিয়েছি যে একটা ফর্মুলা তাকে আমরা 4 ভাগে, তার আমরা 4টে ভাগ আছে। তার মধ্যে একটা আছে হ্যাঁ বলা, একটা না বলা, একটা জিজ্ঞাসা করব, তার আবার হ্যাঁ বলা আর না বলা, এই 4টে ভাগ। কিন্তু আজকে আমি শুধুমাত্র হ্যাঁ বলা কথাগুলো ফর্মুলা আমি এনেছি। আর এই যে না বলা, জিজ্ঞাসার কথা বলবো এবং জিজ্ঞাসা করার না বলা, এগুলো সামান্য সামান্য ডিফারেন্স আছে। এগুলোর জন্য তোমাদের আমি ফর্মুলা দেবো না, এগুলো আমি যখন বলে দেবো তুমি বুঝতে পারবে। তো তার জন্য ফর্মুলা লাগবে না। আর আমি যখন বলবো তখন এই যে যেটা ফর্মুলা, মূল ফর্মুলা, সেই ফর্মুলা বেসিকে আমি যাব এবং তোমাদেরকে তখন উদাহরণ সহকারে আমি ডিটেলসভাবে বোঝাবো। কিন্তু আজকে আমি শুধুমাত্র ফর্মুলা বোঝাবো। চলো দেখে নিই এই ফর্মুলাগুলো 1 থেকে 33 অবধি কী আছে। তোমরা যেগুলো জানো সেগুলোকে আমি একটু তাড়াতাড়ি বলবো, যেগুলো জানো না সেগুলোর কাছে আমি একটু দাঁড়িয়ে থাকবো এই জন্য, যেটা তোমাকে একটু বোঝানো আমার দরকার আছে। তার মধ্যে দেখে নাও কীভাবে আমি ফর্মুলাটা সাজিয়েছি তোমাদের আমি বলি। এই যে দাগ এর ভিতরে এটা হচ্ছে প্রেজেন্টের ঘর, মানে বর্তমান। এটা হচ্ছে পাস্টের ঘর, মানে অতীত। এখান থেকে এটুকু অতীত, আর এখান থেকে এটুকু হচ্ছে ফিউচার, যেটা ভবিষ্যৎ। প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, আমি যখন যে কথাই বলবো তখন সেই কথাটাকে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার 3টে কথাকেই তোমাকে ভাবতে হবে। 3টে কথা যদি তুমি একসঙ্গে ভাবতে না পারো তাহলে কিন্তু ইংরেজি শেখা আবার ওই ভুলিয়ে যাবে বা বুঝতে ভুল হবে, কোনো রকম অসুবিধা হবে, যেসব অসুবিধার কারণেই তুমি ইংরেজি শিখতে পারো নি।
তো চলো দেখে নিই। দেখো 1 নাম্বার হচ্ছে টেন্সের, 1 থেকে 12 নাম্বার টেন্সে থাকবো। তো 1 নাম্বারে আমি চলে আসলাম। দেখো কি আছে না, 1 নাম্বারে থাকে সাধারণ বাক্য থাকে। এই সাধারণ বাক্যগুলোর ভিতরে কি থাকে না, একদম খুব সাধারণ সিম্পল, যেমন আমি করি, আমি খাই, আমি যাই, আমি দেখি, বা তুমি দেখো, তুমি খেলো, তুমি এ করো। এবার আমি, তুমি, সে, আমরা, তোমরা, তাহারা, আর কোনো নাম, আর কোনো ইট, এই কটাই হচ্ছে সাবজেক্ট। তো এই দেখুন সাধারণ কথা, যে কথাগুলো একদম সচরাচর অভ্যাস টাইপের বোঝায়, সেইগুলোই হচ্ছে এই 1 নম্বর ঘরের ফর্মুলা। এই 1 নম্বর ঘরের কথা ফর্মুলা কি না, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। উদাহরণ নিই আমি একটা, যেমন বলি আই লিভ ইন কলকাতা। আমি সাবজেক্ট আর লিভ হচ্ছে ভার্ব, সাবজেক্ট ভার্ব। তারপরে এটা হচ্ছে অবজেক্ট, আই লিভ ইন কলকাতা। তারপরে দি সান রাইজ ইন দি ইস্ট। এটা দি সান বলেছি, হি থাকলে যেমন এস বাই ইয়েস যোগ হয়, দেখো দি সান এস বাই ইয়েস যোগ হয়েছে। দেখো নামের নাম থাকলে বা ইয়ে থাকলে বা কোনো হি থাকলে এস বাই ইয়েস যোগ হয়, জানো এস বাই ইয়েস যোগ হচ্ছে রাইস ইন দি ইস্ট। হয়ে গেল 1 নম্বর হয়ে গেল। এবার 1 নম্বরে যেটা সাধারণ ঘটনা, এরই আমি পাস্টে চলে যাই। পাস্টে কি না, যে কোনো কথার ভিতরে শুধুমাত্র ল, লে আর লাম থাকবে। ল, লে আর লাম থাকবে। আমি লিখে দিচ্ছি, দেখো ল, লে, লাম। ফর্মুলা কি, সাবজেক্ট আর ভার্বের 2 নম্বর ফর্ম। কেমন, যেমন কি না, আমি করেছিলাম, আমি খেয়েছিলাম, আমি দেখেছিলাম, সব ল, লে, লাম থাকবে। তুমি করেছিলে, তুমি খেয়েছিলে, তুমি দেখেছিলে, এরকম ল, লে, লাম থাকবে। কি ফর্মুলা, সাবজেক্ট ভার্ব। উদাহরণ নিই, আই ওয়েন্ট টু মার্কেট, ভার্বের 2 নম্বর ফর্ম, গোর 2 নম্বর ফর্ম ওয়েন্ট, এরকম। এবার তুমি খেয়েছিলে, ইউ এট। একটা হচ্ছে এট, ইএটি, আর একটা হচ্ছে এটি, এখানে এটি, এটা হবে ইউ এট, এরকম ধরনের। এখানে কিন্তু কোনো রকমে এই ভার্বের 3 নম্বর ফর্মে যাবার এখানে এস বাই ইএস যোগ হলো, এখানে তা হবে না। এখানে নর্মাল সাবজেক্ট আর ভার্ব, কোনো রকম পরিবর্তন নেই। এবার চলো ফিউচারে, চলো ফিউচারে কেমন হবে, এটা 3 নম্বর ফর্মুলা নম্বর 3। ফিউচার কি না, কোনো কথার ভিতরে যখন শুধুমাত্র ব, বে, বা থাকবে, যেমন আমি করিব, আমি যাইব, আমি খাইব, আমি দেখিব, আমি খেলিব, এরকম শুধুমাত্র ব, বে, বা, আমি, তুমি আর সে, আর আমরা, তোমরা, তাহারা আর ইট, এইগুলোই হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট থাকবে। ফর্মুলাটা কি না, সাবজেক্ট, উইল, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। সাবজেক্ট শ্যাল বা উইল হয়, শ্যালের ব্যবহার এখন নেই বলে শ্যাল আমি বলছি না, উইল। তার 3 নম্বর ফর্মুলা চলে গেল। উদাহরণ বলি, আই উইল রিড আফটার 1 আওয়ার, হি উইল গো টু কলকাতা টুমোরো। দেখো এগুলো তো আর বাংলা বলা লাগবে না, এগুলো তুমি তো জানো, তুমি বুঝতেই পারছো, যেহেতু তোমরা সবাই যারা আমার ভিডিওগুলো দেখো তারা সবাই তো মোটামুটি বড়, যার জন্য প্রত্যেকটা সহজগুলোর বাংলা আমি বলছি না। এবার চলে আসি 4 নম্বর, 1, 2, 3 নম্বর ফর্মুলা হয়ে গেল। 4 নম্বর ফর্মুলা কি হচ্ছে, 4 নম্বর ফর্মুলা, যদি কোনো বাংলা বাক্যের ভিতরে তেছি, তেছো এবং তেছে থাকে, তেছি, তেছো এবং তেছে থাকে, তখন হবে কি ফর্মুলা কি না, সাবজেক্ট এম ইজ আর ভার্বের সঙ্গে আইএনজি। সাবজেক্ট এম ইজ আর ভার্বের সঙ্গে আইএনজি। উদাহরণ নিই, আই অ্যাম গোয়িং, এ দেখো আই অ্যাম গোয়িং টু স্কুল নাও, আমি এখন স্কুলে যাইতেছি। ইউ আর ওয়াচিং দি মোবাইল, তুমি এখন টিভি, মোবাইল দেখিতেছ। এরকম তেছি, তেছো, তেছে, তেছি, তেছো, তেছে যদি থাকে, সাবজেক্ট এম ইজ আর ভার্বের সঙ্গে আইএনজি। এগুলো যদিও টেন্স তুমি জানো, তুমি স্কুলে শিখেছো, তুমি জানো, তাই এখানে আমি বেশি সময় নষ্ট করছি না, চলো চলে যায়। এইবার যদি পাস্টে চলে আসি, যদি আমি বলি তেছি, আগে তেছি তারপরে ল লেলাম, আগে তেছি বলবো তারপরে ল লেলাম বলবো, আমি করিতেছিলাম, আমি খাইতেছিলাম, আমি যাইতেছিলাম, আমি দেখিতেছিলাম, এরকম, তখনই কি হবে না, সাবজেক্ট ফর্মুলাটা হচ্ছে সাবজেক্ট ওয়াজ ওয়ার ভার্বের সঙ্গে আইএনজি। সাবজেক্ট ওয়াজ ওয়ার আর ভার্বের সঙ্গে আইএনজি। একটু উদাহরণ নিই, আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। দে ওয়ার ইটিং রাইস, সে রাইস খেয়েছিল। এবার চলে আসি এরই ফিউচারে। ফিউচারে কেমন থাকবে ফর্মুলাটা কি না, যখন কোনো কথার ভিতরে ব, বে, বা তো থাকবেই, আর সঙ্গে তার আগে থাকবে তে, তে থাকিব, তে থাকিব, এরকম যখন থাকবে,
তখনই ফিউচার চলে আসবে। ফিউচারে কি না সাবজেক্ট তারপরে উইল বি, এটা মনে রাখবে, সাবজেক্ট উইল বি, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। যেমন বলি আই উইল বি রিডিং নাও, হি উইল বি ওয়াচিং মোবাইল। ববে বা মানে তে থাকিবে, সে মোবাইল দেখিতে থাকবে, তারপরে আমি পড়িতে থাকিব, এরকম। তো তে থাকিব থাকলে এই ফর্মুলাটা, আমার কথাগুলো তো তুমি শুনবেই, সঙ্গে কিন্তু ফর্মুলা দিকে খুব ধ্যান দেবে, কেননা ফর্মুলা ছাড়া ইংরাজি শিক্ষা একদমই অসম্ভব আমাদের কাছে। কেননা আমরা মায়ের কাছে শিখছি না যে ছোটোবেলা থেকে একদম সমানে 24 ঘন্টা মার কাছে থাকবো, মা আমাকে ইংরেজি কথা বলবে, শুনে শুনে শিখবো, এরকম তো না। আমরা বড় হয়েছি, তাই আমাদের দরকার ফর্মুলা, তাই ফর্মুলাগুলো অবশ্যই শিখবে। আর তুমি যারা যারা এই যে টেন্সও যারা জানো না, তাদেরকে বলি যখন একটা শিখবে 1 2 3 ভালো করে জেনে নেবে, ভালো করে মুখস্থ করে নেবে ফর্মুলা, তারপরে লাইনে লাগবে 4 5 6, তারপরে লাইনে লাগবে আর আসবে, তার আগে এই লাইনে আসবে না। আর অবশ্যই তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে একটা তুমি এডিটিং করে রেখে দেবে, কারণ এই ফর্মুলা তোমাকে বারবার লাগবে। এই ফর্মুলা ছাড়া ইংরাজি শেখা একদম প্রায় অসম্ভব। তুমি যেখানে যেভাবে থাকবে শেখো না কেন, যে মাস্টার যেভাবেই শেখাক না কেন, বা যে ইউটিউবার তোমাকে যেভাবেই শেখাক না কেন, তুমি দেখবে ঘুরি ফিরি এই ফর্মুলাই আসবে, এই ফর্মুলার বাইরে আসবে না। সে তোমাকে টেনে টেনে এই ফর্মুলাতেই নিয়ে যাবে, যে যেভাবেই বলুক না কেন। এই ফর্মুলার বাইরে কিন্তু ইংরাজি হয় না, ইংরাজি একটা স্কেলে চলে। এবার চলে আসি 7 নম্বরে। যখন কোনো কথার ভিতরে আছি আছো আছি থাকবে, আমি করি আছি, আমি খাই আছি, আমি যাই আছি, আমি দেখি আছি, এরকম আছি আছো আছি থাকবে, তখনই ফর্মুলাটা কি না সাবজেক্ট হ্যাভ হ্যাজ আর ভার্বের 3 নম্বর ফর্ম। এই আছি আছোর লাইন যত থাকবে তখনই ভার্বের 3 নম্বর ফর্ম মনে রাখবে। আছি আছো আছে থাকলে 3 নম্বর ফর্ম, তাহলে সাবজেক্ট হ্যাভ হ্যাজ আর ভার্বের 3 নম্বর ফর্ম। আর হ্যাভ আর হ্যাজ কোথায় বসে, কার পরে বসে, এগুলো দেখো আমি অন্যান্য ভিডিও দিয়েছি, তাই এই ভিডিওতে আমি অত সময় নষ্ট করব না। যদি তোমরা এটা না জানা থাকে তুমি অন্য ভিডিও দেখে নেবে, কিংবা একটু ওয়েট করবে, সাবস্ক্রাইব করে রাখবে, একটু ওয়েট করবে। আমি কিন্তু এই ফর্মুলা ওয়াইজ 1 2 3 4 5 6 করে ফর্মুলা ওয়াইজ প্রত্যেকটাকে কথাটাকে আনবো, এবং সেই কথাটাকে 4টে ভাগে ভাগ করে উদাহরণ সহকারে তোমাদের আমি পরবর্তী সময় বোঝাবো, তখন আমি সবগুলোকে আনবো। তার উদাহরণ নিই, আই হ্যাভ রিসিভড ইউর লেটার, হি হ্যাজ গান টু কলকাতা। আমি তোমার লেটারটাকে রিসিভ করিয়াছি, এরকম আছি। আমি কলকাতা গিয়েছি বা যাইয়াছি, এরকম। এই হচ্ছে এই গান বসিয়েছি, এখানে রিসিভড বলেছি, ভার্বের 3 নম্বর ফর্ম বসিয়েছি। অতীতে চলে আসি, যখন আমি অতীতে আসবো তখন একই জিনিস, আগে থাকবে আছি, তারপরে ল লে লাম, আগে থাকবে আছি, তারপরে ল লে লাম থাকবে। তো ফর্মুলাটা কি না সাবজেক্ট হ্যাড আর ভার্বের 3 নম্বর ফর্ম, সাবজেক্ট হ্যাড আর ভার্বের 3 নম্বর ফর্ম মনে রাখবে। যখনই আছি আছে লাইনে যাব 3 নম্বর ফর্ম। আচ্ছা, তাহলে ফর্মুলা তুমি বুঝে গেলে। এইবার দেখো ফর্মুলাটা ওটা বলি, উদাহরণ নিই, দি পেশেন্ট হ্যাড ডাইড। তাহলে পেশেন্ট এটাকে হ্যাড, সব জায়গায় এখানে কিন্তু যতগুলো ভার্ব বলছো সব মানে ভার্বের পরে যাই থাকুক না কেন হ্যাড হবে। এই আছির পরে লয়ের নাম থাকবে, দি পেশেন্ট হ্যাড ডাইড। কিন্তু এবার আমি যদি বলি এটাকে এই যে অতীতের ঘরের কথা, আছির পরে ল এলাম, এই ঘরের কথা যখন দুটো অতীতের কথা একসঙ্গে বলবো, দুটো পাস্টের কথা একসঙ্গে বলবো, তখন একটা কথা হবে এই ঘরের, এই আছির পরে ললে নামের প্রথম ফর্মুলা, যেটা সাবজেক্ট হ্যাড আর ভার্বের 3 নম্বর ফর্ম, প্রথম কথাটা। আর পরের কথাটা কি হবে না, এই যে আমি যে সাবজেক্টের সঙ্গে সাবজেক্ট আর ভার্বের 2 নম্বর ফর্ম হবে। দুটো এই ঘরে বিশেষ করে দুটো কথা একসঙ্গে আমরা ব্যবহার করি, বেশি ব্যবহার করি দুটো কথা। তাহলে কী হবে, প্রথম কথাটা সাবজেক্ট হ্যাড ভার্বের 3 নম্বর ফর্ম, আর শেষের কথাটা কী হবে না সাবজেক্ট ভার্বের 2 নম্বর ফর্ম। আর যখনই এই যে আমি বলছি না এই যে দি পেশেন্ট হ্যাড ডাইড, আর তারপরে কি না আমি বলছি দেখো পরেরটা, বিফোর দি ডক্টর কাম, ডক্টর আসার আগে। এই বিফোর বাদ তুমি যদি বলো আফটার ডক্টর কাম, মানে ডাক্তার আসার পরে, এরকম। বিফোর আর আফটারের সঙ্গে সম্পর্ক আছে। এই ঘরে দুটো কথা আমরা একসঙ্গে বলে থাকি, দুটো পাস্টের কথা আমরা একসঙ্গে বলে থাকি। তাহলে তুমি বুঝে গেলে 8 নম্বর ঘরের কথাটা। এবার চলো যাই 9 নম্বর ঘরের কথা। 9 নম্বর ঘরের কথা একই রকম, এই দুটো ভবিষ্যতের কথা, দুটো ফিউচারের কথা একসঙ্গে আমরা বলে থাকি। তো প্রথম ফর্মুলাটা কি, সাবজেক্ট উইল, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম। এই আছি আছোর লাইনটা হচ্ছে এমন। আচ্ছা, তার মধ্যে আমি বলে দিই, এই যে আছি আছোর লাইনেই যখন থাকবে তখনই কিন্তু এই ঘটনা ঘটবে।
দুটো ভবিষ্যতের কথা যখন একসঙ্গে বলবো তখন প্রথম কথাটা হবে সাবজেক্ট উইল, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম, আর সেকেন্ড কথাটা হবে সাবজেক্ট উইল ভার্ব, মূল ভাব, সাবজেক্ট উইল তারপরে মূল ভাব। এই যে ফিউচারের 3 নম্বর ঘরে কথাটা হবে। এর উদাহরণ নিই, আই উইল হ্যাভ প্লেইড বিফোর ইউ উইল প্লে। আই উইল হ্যাভ প্লেইড, দেখো 3 নম্বর ফর্ম প্রথমটা। আর দ্বিতীয় কথাটা কি হবে না আফটার ইউ উইল প্লে বা বিফোর ইউ উইল প্লে, এরকম। এই আফটার আর বিফোরের সঙ্গে সম্পর্ক আছে। দুটো অতীতের কথা এখানে, আর দুটো ফিউচারের কথা এখানে। এটা দুটো পাস্টের কথা, ওখানে ফিউচারের কথা। এই হচ্ছে এইটুকুর কথা। আচ্ছা, এবার চলে আসি টেন্সের শেষ ধাপটা। টেন্সের শেষ ধাপটা কি না, যখন সময় ধরে তেছে থাকবে সময়, আমি একটা টাইম উল্লেখ করব, উল্লেখ করার পরে টাইম উল্লেখ করি বা টাইম যখন বোঝাবে তখনই তেছির, দেখো সময় ধরে তেছে থাকলে কি হবে না সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন আর ভার্বের সঙ্গে আইএনজি। সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন, ভার্বের সঙ্গে আইএনজি। উদাহরণ নিই, আই হ্যাভ বিন মেকিং এ হাউস। আই হ্যাভ বিন মেকিং এ হাউস, আমি একটা বাড়ি তৈরি করতেছি। এবার তারপর টাইমটা বলে দেবো, তৈরি করিতেছি, হ্যাঁ তেছি, মানে অনেক সময় ধরে একটা বাড়ি তৈরি করা তো একদিনে হয় না, একটা বাড়ি তৈরি করিতেছি। এগুলো বুঝতে হবে যে একটা বাড়ি তৈরি করতে তো একদিনে হবে না। আমি যখন পড়া করবো তখন 1 ঘন্টায় একটা সময় লাগবে, 1 ঘন্টা বা আধা ঘন্টায় হয়ে যাবে। আমি একটা ক্লাস নিচ্ছি, তোমাকে 30 মিনিটে হয়ে যাবে, কিন্তু একটা বাড়ি তৈরি তো বেশি সময় লাগবে। তো যখনই বেশি সময়ের কথা উল্লেখ থাকুক আর না থাকুক, যখন এই ধরনের কথা বোঝাবে তখনই কিন্তু এইটা হবে। তেছির পরে মানে তেছি সময় ধরে তেছে থাকলে এই হবে, আই হ্যাভ বিন মেকিং এ হাউস। আর একটা উদাহরণ, হি হ্যাজ বিন সাফারিং এ ফিভার, সে জ্বরে ভুগিতেছে। এবার তুমি 1 সপ্তাহ লিখে দিতে পারো, 1 দিন লিখে দিতে পারো, 2 দিন লিখতে পারো, এরকম। সে জ্বরে ভুগিতেছে। আচ্ছা, এবার দেখো সময় ধরে তেছি তারপরে ললে লাম থাকবে, সময় উল্লেখ থাকবে আর তেছির পরে ললে লাম থাকবে। কি হবে, সাবজেক্ট হ্যাড বিন, এখানে হচ্ছে হ্যাজ বিন, এখানে হ্যাড বিন, তাহলে ভার্বের সঙ্গে আইএনজি। সাবজেক্ট হ্যাড বিন, ভার্বের সঙ্গে আইএনজি। উদাহরণ নেই, স্টেট গভর্নমেন্ট হ্যাড বিন ওয়ার্নিং আমফান ফর এ উইক। স্টেট গভর্নমেন্ট হ্যাড বিন ওয়ার্নিং আমফান ফর এ উইক। 1 সপ্তাহ আগে থেকে স্টেট গভর্নমেন্ট আমফানের ওয়ার্নিং দিচ্ছিল, মানে সতর্কবার্তা দিতেছিল বা দিচ্ছিল, এরকম। আচ্ছা, এবার ধরি সময় ধরে বোয়াবে বা সাবজেক্ট উইল হ্যাভ বিন। এই যে ঘরের লাইন, আর সময় ধরে যখনই হবে তখনই বিন সবসময় যোগ হবে, বিন। তাহলে উইল হ্যাভ বিন ভার্বের সঙ্গে আইএনজি। উদাহরণ নিই, হি উইল হ্যাভ বিন প্লেয়িং ফর 10 years। হি উইল হ্যাভ বিন প্লেয়িং ফর 10 years, সে 10 বছর ধরিয়া খেলা করে যাবে, সে 10 বছর ধরিয়া খেলা করে যাবে, এরকম। সময় আমি যখন উল্লেখ করছি তখন। আচ্ছা, এই যে 12টা এতক্ষণ তোমাদের বোঝালাম, এই 12টা হচ্ছে তোমাদের মূল টেন্স। এটা তোমরা স্কুলে শিখেছো, তোমরা জানো। যদি ভুল ভাল তোমাদের কিছু থেকে যায়, এখান থেকে আরেকবার তুমি ঠিকঠাক করে নেবে। আচ্ছা, এইবার আসি আমাদের ইংরেজি শেখার যে মূল পর্বতে আমি ঢুকবো। এবারকার ফর্মুলা হচ্ছে খুব সহজ, কিন্তু যেহেতু ছোট্ট ছোট্ট পার্থক্য থাকবে, তাই ফর্মুলাটা পার্থক্যর সঙ্গে ছোট্ট পার্থক্য হবে, ফর্মুলাটা ছোটভাবে চেঞ্জ হবে। তাই এখানে তুমি যখন পড়বে বা শিখবে তখন কিন্তু খুব কেয়ারফুললি, একদম খুব কেয়ারফুললি। কেননা এটা হচ্ছে আমি দুটো কাজ যদি একসঙ্গে করতে যাই, ধরো আমি এটাও শিখছি আর সঙ্গে কেউ কথা বলছে শুনছি, তাহলে কিন্তু তুমি ভুলে যাবে, কেননা এটা সামান্য পার্থক্য। চলো দেখে নিই। এইবার শুরু হচ্ছে কি, আমার 12 অবধি চলে গেছে, চলে আসবো 13তে কি না তে হয়। আমি যখন কোনো কথাই ভিতরে বলবো তে হয়, তখন ফর্মুলাটা কি, সাবজেক্ট অ্যামিজার টু, তারপরে মূল ভার। সাবজেক্ট অ্যামিজার টু, তারপরে মূল ভার। উদাহরণ নিই, স্টুডেন্ট আর টু গো টু স্কুল ডেলি। স্টুডেন্টকে প্রতিদিন স্কুলে আমি বলি যেতে হয়, তাহলে কি যেতে হয়, গো বলেছি, যেতে হয়। বুঝলে ব্যাপারটা, তে হয় যখনই আমি বলবো তখনই দি স্টুডেন্ট বলো, স্টুডেন্ট শুধু স্টুডেন্ট বলো তাও হবে। স্টুডেন্ট আর গো টু
স্কুল ডেলি। তাহলে কি হচ্ছে আমার এখানে আমি লাগাচ্ছি কি না এই যে আর টু, এম ইজ আর টু, মানে এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা আর টু, যে কোনো একটা বলতে কি কার পরে কি বসবে সেটা তোমাকে ঠিক, সেটা তোমাকে জেনে নিতে হবে। কোন পরে আমি, তুমি, সে, আর আমরা, তোমরা, তাহারা, এইগুলোর ভিতরে কার পরে কে বসবে এটা তুমি অলরেডি যদি তুমি এখন না জেনে থাকো তাহলে আমার অন্যান্য ভিডিওতে সব বলা আছে, সেখানে তুমি দেখে নেবে। আর এই যে সব ফর্মুলাটা কি না এই দেখো এম ইজ আর, তারপর টু, টু বসবে, তারপরে আবার যেমন হয় গো টু স্কুল তেমন গো টু স্কুল হবে। তাহলে এরমভাবে বললে কি হবে, তে হয়। তা তে হয় এর ফর্মুলাটা কি, সাবজেক্ট এম ইজ আর টু, একটু মনে রাখবে। তারপরে মূল ভার। আচ্ছা তে হয় তো হলো, এবার তে হতো, ছাত্রদের প্রতিদিন স্কুলে যেতে হতো, আমাকে স্কুলে যেতে হতো, বা তাহাকে সেই কাজটি করতে হতো, বা বাচ্চাকে করলা জুস খেতে হতো, এরকম হতো, তে হতো। কি হবে, সাবজেক্ট ওয়াজ আর, তারপর টু, এখানে হলো অ্যামিজার টু, এখানে হলো যদি অতীতের হয়ে যায়, যদি পাস্টের হয়ে যায় তাহলে ওয়াজ আর টু, তারপরে মূল ভার। আচ্ছা এবার দেখো উদাহরণ দেখে নিই, আই ওয়াজ টু গো স্কুল, আই ওয়াজ টু গো স্কুল, দেখো ওয়াজ টু, তারপরে আমার গো টু স্কুল, বুঝলে তো, ওয়াজ টু আমাকে যেতে হতো, দে ওয়ার টু এক্সারসাইজ, দে ওয়ার টু এক্সারসাইজ, তাকে এক্সারসাইজ করতে হতো, এরকম এক্সারসাইজ শরীরচর্চা করতে হতো। আচ্ছা এবার দেখো এর ফিউচার, এইবার দেখো 15 নম্বর বলছি, এবার তে হবে, তে এটা আমি কি বলছি, তে হয়, তে হতো, আর তে হবে। এই তে হবের ব্যাপারটা এটা তোমাকে ভালো করে খুব গুরুত্ব সহকারে শোনো। তে হবে আমরা দুটো ক্ষেত্রে ব্যবহার করি, একটা হচ্ছে ফিউচারের ক্ষেত্রে, একটা হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে। ফিউচার ভবিষ্যতের কথা বলে তে, আবার দেখো কথাতে বলছে কি তে হবে, তে হবে, তুমি শুনে ভাববে তে হবে, এটা মনে হয় ফিউচারেরই কথা, কিন্তু না, দুটো। কখন না আমাকে এখনই কাজটা করতে হবে, আর আমাকে কালকে কাজটা করতে হবে, আমাকে কালকে কলকাতা যেতে হবে, আর আমাকে এখনই পড়া করতে হবে, দুটো তে হবে বলছে। তা তে হবে একই কথা প্রেজেন্টে ব্যবহার হয় আর ফিউচারে ব্যবহার হয়। তা আগে ফিউচারটা তুমি জেনে নাও, যেহেতু তে হবার লাইনে আমি আছি, ফিউচারটা জেনে নাও। কি হবে, সাবজেক্ট হ্যাভ হ্যাজ টু, সাবজেক্ট হ্যাভ হ্যাজ টু, তারপরে মূল ভার। উদাহরণ নিই একটা, আই হ্যাভ টু গো হোম টুমোরো, আমাকে আগামীকাল যেতে হবে ঘরে। যারা বাইরে কাজ করে তারা বলবে ঘরে যাবে, আর যারা ধরো তুমি মনে করো বাইরে ঘরে থাকো কলকাতা যাবে, তা আগামীকাল আমাকে কলকাতা যেতে হবে, তো টু কলকাতা বসিয়ে দেবে, আই হ্যাভ টু গো, তারপরে যদি কলকাতা দাও তো টু কলকাতা, আর হোম বলেছি বলে ওখানে তো টোটাল টু লাগবে না, হোম বললে টু হয় না। এটা তো তোমরা অলরেডি জেনেই গেছো, আমার অন্যান্য ক্লাস যারা করো বা যারা দেখো তারা জেনেই গেছো, তাই এর সম্বন্ধে আর ডিটেলস আমি বলছি না। এবার চলে আসো এই যে তে হবে এরই প্রেজেন্টে চলে আসি। তে হবে ওই একই ফর্মুলা, কিন্তু এই একই ফর্মুলা, সাবজেক্ট হ্যাভ হ্যাজ টু, তারপরে মূল ভাব, কিন্তু এখানে তোমাকে ওই সময়টা উল্লেখ করতে হবে। হয় তুমি সময় উল্লেখ করবে, আবার না উল্লেখ করো। যদি সময় উল্লেখ না করো আমি ধরে নেবো তুমি, বা এই ইংরাজি সিস্টেম অনুযায়ী ধরে নিতে হবে যে এটা তুমি প্রেজেন্টের ঘরে কথা বলছো। যেমন ধরো আমাকে পড়তে হবে, তে হবে, আমাকে পড়তে হবে, তা কি সাবজেক্ট হ্যাভ হ্যাজ টু, তাহলে এইরকমভাবে তোমার ফর্মুলা অনুযায়ী তোমাকে বলতে হবে আই হ্যাভ টু গো টু হোম, গো হোম নাও, এর নামটা বললাম না, বা বললাম আই হ্যাভ টু গো হোম, আমাকে বাড়ি যেতে হবে। হি হ্যাজ টু ইট, ইট, হি হ্যাভ টু, হি হ্যাজ টু ইট, তাকে খেতে হবে। দেখো সময় উল্লেখ করলাম না, কিন্তু সময় উল্লেখ না করলে এখনই হবে, বা সময় উল্লেখ করে দিলেও এখনই হবে। যদি তুমি সেই সময়টা ফিউচারের সময় উল্লেখ না করো, টুমোরো বা নেক্সট সপ্তাহ, নেক্সট উইক বা নেক্সট মান্থ, এরকম যদি উল্লেখ না করো তখন ধরে নেবো প্রেজেন্ট, আর এরকম যদি উল্লেখ করে দাও তখন আমি ধরে নেবো ফিউচার। এই যে ফিউচার 15 নম্বর। এবার আমি চলে এসেছি 16 নম্বরে চলে এসেছি। তা তে হবে হয়ে গেল। এইবার আমি আসি তে হয়েছিল। দেখো তে হবে আর তে হয়েছিল, সাবজেক্ট হ্যাড টু ভার্ব, সাবজেক্ট হ্যাড টু ভার্ব। আগের লাইনে কি শিখলাম না তে হয়, তে হতো, আর তে হবে। পরের লাইনে কি শিখছি না আমি তে হবে আর তে হয়েছিল। তা তে হবে কি শিখলাম, সাবজেক্ট হ্যাভ হ্যাজ, আর হ্যাভ হ্যাজ টু তার মূল ভাব, আর এখানে কি সাবজেক্ট হ্যাড টু তার মূল ভাব।
সাবজেক্ট, হ্যাড টু, তারপরে মূল ভাব। ভালো করে খেয়াল করো, ফিউচারের ক্ষেত্রে যখন পাস্টের ক্ষেত্রে যখন আসছি তখন এই হ্যাডের কাজটা বেশি তোমার লাগছে, হ্যাডের প্রয়োগ বেশি হচ্ছে। তাহলে সাবজেক্ট, হ্যাড টু, তারপরে ভাব। একটা উদাহরণ নিই, হি হ্যাড টু ইট, হি হ্যাড টু ইট। কেউ এট বলে, কেউ ইটু বলে, কিন্তু বানানটা তুমি ঠিক করে লিখবে তাহলে হবে। এখানে মূল ভাব, মূল ভাব। তাহলে তে হয়েছিল, তাকে খেতে হয়েছিল, হি হ্যাড টু ইট, তাকে খেতে হয়েছিল। আচ্ছা এবার দেখো, এরই আর কিন্তু ফিউচার নেই, যে ফিউচার আমি আগে তো লিখবো, আগে তো বলে দিয়েছি তে হবে, তাই এর এখানে আর ফিউচার আমি লিখলাম না। এবার চলে আসি 19 নম্বরে। 19 নম্বরে কি আছে? আচ্ছা 19 নম্বর বলার আগে তোমাদের আমি বলে দিই, একসঙ্গে অনেক ফর্মুলা আমি দিয়েছি, একসঙ্গে অনেক ফর্মুলা। কেন অনেক ফর্মুলা আমি একসঙ্গে দিলাম? না, আমরা ইংরাজি শিখতে গিয়ে ভুল করি। ওই যখন আমি পার্ট বাই পার্টে শিখি তখন কার পরে কী হবে, কার পরে কী হবে, কতগুলো আমাকে শিখতে হবে, এটাই আমরা বুঝে উঠতে পারি না। তো এটা যাতে বুঝে উঠতে পারি তার জন্য আমি একসঙ্গে দিয়ে রেখেছি। তার মানে এই না যে তুমি এখনই সব মুখস্থ করবে। আমার ভিডিও একবার না, দুবার, তিনবার, চারবার তুমি তোমার এতে প্লে লিস্টে ঢুকিয়ে রাখতে পারো, বা তুমি ডাউনলোডও করে নিতে পারো। ডাউনলোড করে নিয়ে বারবার তুমি দেখতে থাকবে, কেননা এই ফর্মুলাগুলোর বাইরে কিন্তু কোনো কিছু তোমার নেই। যারা তোমরা একটু বড় হয়ে গেছো, তোমরা তো বড় হয়ে গেছো, তোমরা জানো, একটু নিয়মটা শিখলেই কিন্তু তুমি ইংরাজি লিখতে পারবে। প্রথমে তো বলতে পারবে না, বলা প্রথমে সম্ভব না, কেন আগে শিখবো, তারপরে লিখবো, তারপরে আমি বলবো। বলাটা একটু পরে, আমি না শেখা অবধি আমি বলতে পারবো না। তার জন্য কিন্তু আমি সমস্ত ফর্মুলাগুলো আমি একসঙ্গে দিয়েছি। তো যাদের হাতে সময় কম তারা কিন্তু এটাকে কিছুটা যারা দেখছো অবশ্যই ডাউনলোড করে নিও। ডাউনলোড করে নিয়ে তুমি পরবর্তী সময় দেখবে, তবে বারবার যেন দেখবে। আর অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে জুম করে, যেহেতু এই লেখা তুমি বারবার তুমি ভালো করে দেখতে পারবে না, এখন দূরের আছে ভালো দেখতে হবে না, আমি তো যখন এডিট করার সময় যখন আমি যে কথাটা বলবো সেই ঘরের কথাটা জুম করে তোমাকে আমি দিয়ে দেবো। কিন্তু তুমি তো সবসময় বড়োভাবে ফর্মুলা পাবে না, তাই একবার স্ক্রিনশট নিয়ে তুমি তোমার ভিতরে রেখে দেবে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তো চলো একবার দেখে নিই। আচ্ছা দেখে নেওয়ার আগে বলি, যারা ভাবছো যে এই ফর্মুলার মাধ্যমে তোমার একটু হলেও উপকার হচ্ছে, তুমি যেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তুমি সাবস্ক্রাইব করবে, লাইক করো, তবে আমার একটা উৎসাহ বাড়বে, আর আমি এইভাবে ক্লাস নিতেই থাকবো। আর যখন প্রত্যেকটা ক্লাস আমি সিঙ্গেল হবে, আমি পুরো উদাহরণ সহকারে অনেক উদাহরণ নেব, অনেক এক্সাম্পল নেব আমি, আর আমি 4 ভাগে ভাগ করে যখন বোঝাবো তখন দেখবে আরও সহজ লাগছে। ইংরাজি কিন্তু মোটেই কঠিন না, ইংরাজি সহজ ভাষা, আমাদের বোঝার ভুলের কারণে আমাদের কঠিন লাগে। আর কিছু কিছু কথা আছে যার ইংরাজি কথা একটাই কিন্তু বাংলা কথা দুটো, দুটো বাংলা কথা কিন্তু ইংরাজি কথা একটাই। কীভাবে হবে না আমি সব তোমাকে জানাবো, তুমি একটু সাবস্ক্রাইব করে রাখবে, দেখবে আমি পার্ট বাই পার্টে সব আনবো। তোমাকে আমি তোমাকে গ্যারান্টি দিলাম, তুমি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর আমার এই ভিডিওগুলো তুমি ফুল ওয়াচ করো, এক ধ্যানে, কেয়ারফুললি, এক ধ্যানে ফুল ওয়াচ করো, আমি গ্যারান্টি দিলাম যে টোটাল 52টা এপিসোড, 52 সপ্তাহে 52টা এপিসোড, আমি যদি পারি তার আগে আমি সপ্তাহে 2টো ভিডিও দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমার হাতে সময় কম বলে সপ্তাহে একটাই ভিডিও আমি দিই, কখনো কখনো 2টো দিই। তো 52 সপ্তাহে 1 বছর, 1 বছরের ভিতরে আমি তোমাকে গ্যারান্টি দিলাম তোমাকে ইংরাজি শেখাবো। আমি শেখাবো ইংরাজি, আমি বাচ্চাদের ইংরাজি শেখাই, এবং সেই ইংরাজি শেখাতে শেখাতে আমার এতটাই অভিজ্ঞতা হয়েছে যে তুমি কীভাবে শিখতে পারবে, তুমি কতটা সহজভাবে শিখতে পারবে গ্রামার ছাড়া, সেই অভিজ্ঞতাটা আমার হয়েছে। তাই আমি তোমাকে সব ফর্মুলা একসঙ্গে দিচ্ছি। তবে এর যখন ডিটেলস করবো তখন তুমি বুঝতে পারো। তবে হ্যাঁ, মনে রাখো এটা আমার গ্যারেন্টি, 52টা এপিসোড, শুধুমাত্র 52টা এপিসোড তুমি দেখবে আর ইংরাজি তুমি শিখতে পারবে, লিখতে শেখা তোমার হয়ে যাবে, লিখতে পারবে। তারপরে বলাটা তুমি প্র্যাকটিস করবে, তোমাদের নিজেদের বান্ধবদের ভিতরে একটু প্র্যাকটিস করবে, বাড়িতে বাচ্চাদের সঙ্গে প্র্যাকটিস করবে, বাড়িতে যদি স্বামী স্ত্রী তোমার দুজনে একসঙ্গে দেখো তো প্র্যাকটিস করবে, বা তোমার যদি বন্ধুদের সঙ্গে দেখো একটু প্র্যাকটিস করবে, দেখতে পারবে। একদম সহজ। তো চলো এবার চলে যাই পরের টাইম।